দেশের আনাচে কানাচে দেখা যায় দোকানে দোকানে চিপস ও বিস্কুটের প্যাকেট ঝুলছে, নানা রকমের চকলেট থরে থরে সাজানো, ফ্রিজে শোভা পাচ্ছে কোমল পানীয়র বোতল আর আইসক্রিমের বাটি। এছাড়া গ্রামের বাজারেও আজকাল বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল, স্মার্টফোন, টিভি, ফ্রিজ সহ ইলেকট্রনিক পণ্যের দোকান গড়ে উঠেছে। অর্থাৎ যে জীবনধারা একসময় পশ্চিমা সিনেমায় দেখা যেত, দেশের মানুষের একটি বড় অংশ এখন সেই জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠেছে। একটি বিষয় পরিষ্কার, দেশে এক শ্রেণীর ভোক্তা তৈরি হয়েছে যারা এখন বিলাসী পণ্য ও দামি সেবা কিনতে পারেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার জোরদারে এই ভোক্তা শ্রেণীর ভূমিকাই প্রধান। বর্তমান বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হচ্ছে এশিয়া। এই তালিকায় সম্ভাবনাময় দেশগুলোর একটি বাংলাদেশ। 2030 সালের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশের ভোক্তা শ্রেণীর বিকাশ হবে সবচেয়ে বেশি। তথ্য বলছে 2020 সালে বিশ্বের মোট ভোক্তা শ্রেণীর মানুষের মধ্যে 0.8%, 3.5 কোটি মানুষের বসবাস ছিল বাংলাদেশে। এই হার 2030 সাল নাগাদ বেড়ে দ্বিগুণ তথা 1.6% উন্নীত হবে। তখন দেশে ভোক্তা শ্রেণীর মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 8.5 কোটি। এই এক দশকে দেশে ভোক্তা শ্রেণীতে যুক্ত হবে আরও 5 কোটির বেশি মানুষ। সেই সুবাদে বৈশ্বিক ভোক্তা শ্রেণীর তালিকায় বাংলাদেশ 17 ধাপ এগিয়ে যাবে। ওয়ার্ল্ড ডেটা ল্যাবের গবেষণায় এইসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে এশিয়ায় ভোক্তা শ্রেণীর বিকাশে বাংলাদেশের পর সবচেয়ে বেশি উন্নতি হবে ভিয়েতনাম ও পাকিস্তানের। তারা যথাক্রমে 8 ও 7 ধাপ এগোবে। তবে ভোক্তা শ্রেণীর শীর্ষ 3-এ থাকা চীন, ভারত, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে। কিন্তু সংখ্যার বিচারে 2020 থেকে 2030 সালের মধ্যে ভোক্তা শ্রেণীতে সবচেয়ে বেশি মানুষ যুক্ত হবে ভারতে। এই সময় দেশটির প্রায় 42 কোটি মানুষ মধ্যবিত্ত ভোক্তা শ্রেণীর কাতারে উঠবে। একই সঙ্গে চীনে যুক্ত হবে প্রায় 34 কোটি মানুষ। সেই তুলনায় যুক্তরাষ্ট্রে নতুন করে এই কাতারে উঠবে 2.42 কোটি মানুষ। মূলত যেই পরিবারের দিনে অন্তত $11 ব্যয় করার সামর্থ্য আছে, তাদের বৈশ্বিক ভোক্তা শ্রেণীর মানুষ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। আর যারা $11 থেকে $110 পর্যন্ত ব্যয় করতে পারেন, তাদের মধ্যবিত্ত হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি ও বিলাসী পণ্য এবং সেবার জন্য যারা উল্লেখযোগ্য পরিমাণে অর্থ ব্যয় করতে সক্ষম, তারাই পড়েন ভোক্তা শ্রেণীতে। ভোক্তা শ্রেণীর এই উত্থানের সম্ভাবনা দেশের শিল্পপতিদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তবে তিনি বলেন, শিল্পায়ন যেন নিছক আমদানি প্রতিস্থাপক না হয়। অর্থাৎ এই শিল্পের কেবল দেশীয় চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না, একই সঙ্গে তাদের বিদেশি বাজারেও জন্য উৎপাদন করতে হবে। তা না হলে ক্রেতারা পণ্যমূল্য ও গুণগত মানের দিক থেকে ঠকবেন বলে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। তিনি আরও জানান, নতুন এই ভোক্তাদের চাহিদা চিরকাল একরকম থাকবে না। এখন বিশ্বায়নের যুগ। টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেখবেন উন্নত দেশের মানুষরা কত বিচিত্র ধরনের পণ্য ব্যবহার করেন। তাদের সামর্থ্য যখন বাড়বে তখন তারা উন্নত মানের পণ্য ভোগ করতে চাইবেন। কিন্তু দেশের শিল্পপতিরা কেবল স্থানীয় বাজারের জন্য উৎপাদন করলে এই চাহিদা পূরণ করতে পারবেন না। সেই জন্য দেশের বাণিজ্য নীতিতে ভারসাম্য আনার পরামর্শ দেন তিনি, যাতে উদ্যোক্তাদের স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদনে উৎসাহী হন। একটি দেশের মোট দেশীয় উৎপাদনে বা জিডিপির অভ্যন্তরীণ ভোগের হারই সবচেয়ে বেশি। অর্থাৎ মন্ত্রণালয়ের তথ্যানুসারে সর্বশেষ 20-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে অভ্যন্তরীণ ভোগের হার ছিল প্রায় 69.11%। এর মধ্যে বেসরকারি অর্থাৎ ব্যক্তি খাতের ভোগের পরিমাণে বেশি। মাথাপিছু আয় বাড়লে সামঞ্জস্যপূর্ণভাবে ভোগ ব্যয় বাড়ে, আর তার উপরই ভর করেই এগিয়ে চলে অর্থনীতি। বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছে। বিশ্লেষকরা মনে করেন এই প্রক্রিয়ায় মধ্যবিত্ত ভোক্তা শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ক্রয় ক্ষমতা যত বাড়বে ততই জীবনমান উন্নত হবে, দেশের প্রবৃদ্ধির হারও বাড়বে। কিন্তু করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের মধ্যবিত্ত বিপাকে পড়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন তাদের হাঁসফাঁসের কারণ। সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘায়ের মতো হয়েছে। অথচ কোভিডের প্রভাব মোকাবেলায় যত প্রণোদনা দেওয়া হলো তার সবই গেল শিল্পপতিদের পকেটে। মধ্যবিত্ত ও নতুন দরিদ্র শ্রেণীর মানুষ করোনার কারণে ইতিমধ্যে বেকায়দায় পড়ে গেছেন। মধ্যবিত্তের উল্লেখযোগ্য অংশ এমনিতেই সংকটে আছে। তার সঙ্গে বাজার যদি দীর্ঘমেয়াদে অস্থিতিশীল থাকে, তার পরিণতি ভালো হবে না বলেই বিশ্লেষকরা মনে করছেন।